বন্ধুরা আজকে যে আমি অঙ্কটা নিয়েছি সেটা কি দেখো বন্ধুরা, বলা হয়েছে কোন ভগ্নাংশটি বড়। তো বন্ধুরা এরকম টাইপের অঙ্ক আমরা অনেক দেখেছি, এসেছে বিগত বছরের চাকরির পরীক্ষাতে। বন্ধুরা আমরা এই সমস্ত অঙ্কগুলো অল্প সময় ব্যয় করে আমরা করে নিতে পারবো এবং জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখে দেখে বলে দিতে পারবো যে বন্ধুরা কোন ভগ্নাংশটি বড়। তো বন্ধুরা কয়েকটি ট্রিক্স আছে, সেই ট্রিক্স এর মাধ্যমে তোমরা আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে দেখেছি চারখানা ভগ্নাংশ আছে এবং এই ভগ্নাংশগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভগ্নাংশ দেখো বন্ধুরা এখানে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব ছোট হর বড় থাকে কি হয় আমাদের এগুলো প্রকৃত ভগ্নাংশ হয়। তো বন্ধুরা এরকম যদি থাকে তখন আমরা কি করবো, তাহলে এগুলো হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ। তো এখানে দেখো বন্ধুরা একটা আমরা যদি জিনিস লক্ষ্য করি, দেখো এখানে 37 থেকে 35 এখানে 2 গ্যাপ আছে, এখানে 17 আর 19 2 গ্যাপ আছে এবং 57 আর 59 2 গ্যাপ আছে, 9 আর 7 2 গ্যাপ আছে। অর্থাৎ বন্ধুরা এইরকম যদি একই গ্যাপ থাকে তখন আমরা বন্ধুরা একটা ট্রিক্স এখানে কাজে লাগাবো। সেটা কি, যে এখানে বন্ধুরা আমরা একদম দেখা মাত্রই বলে দিতে পারবো যে যদি প্রকৃত ভগ্নাংশ হয় আর তাদের যদি গ্যাপটা একই থাকে, তাহলে বন্ধুরা আমরা দেখা মাত্রই বলে দেবো যে ভগ্নাংশটার লব বড় সেটা হবে বড় এবং যে ভগ্নাংশটার লব ছোট হবে সেটা হবে ছোট ভগ্নাংশ। অর্থাৎ এখানে বৃহত্তম যদি বলি আমরা, তাহলে বন্ধুরা সি উত্তর হবে এবং ক্ষুদ্রতম বা ছোট যদি বলা হয় তাহলে বন্ধুরা ডি উত্তর হবে। তো এরপরে বন্ধুরা আমরা আরেকটা ট্রিক্সের সাহায্যে শিখবো যে যদি বন্ধুরা সেই ভগ্নাংশটা প্রকৃত না হয়, যদি অপ্রকৃত হয় তাহলে আমরা কি করব। তো দেখো বন্ধুরা আমি বোর্ডে আরেকটি অঙ্ক নিয়েছি, সেটা কি এখানে কি বলেছে কোন ভগ্নাংশটি সব থেকে বড়। তো বন্ধুরা দেখো এখানে আমি যে ভগ্নাংশগুলো নিয়েছি সেই ভগ্নাংশগুলি কিন্তু সবই অপ্রকৃত ভগ্নাংশ, এর অর্থাৎ প্রত্যেকের লব বড় এবং হর ছোট। তো বন্ধুরা এখানে যদি আমরা ফাইন্ড করি বা এখানে আমরা যদি ট্রিক্সটা খাটাই তাহলে কি দেখবো, প্রথমে আমরা এখানে দেখো বন্ধুরা যে প্রত্যেকটা হরের থেকে লব এক বেশি, হরের থেকে লব এক বেশি, হরের থেকে লব এক বেশি এবং এখানে দেখো বন্ধুরা হরের থেকে এক বেশি লবটা। অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডিফারেন্সটা যেটা আছে সেটা বন্ধুরা সেম আছে। অর্থাৎ যদি এখানে অপ্রকৃত ভগ্নাংশ হলো এবং ডিফারেন্স সেম থাকে তাহলে বন্ধুরা এক কথায় আমরা বলে দেবো যে এখানে সব থেকে যে বৃহত্তম সংখ্যা হবে, অর্থাৎ যেটি লবের সব থেকে ছোট থাকবে সেই সংখ্যাটা হয়ে যাবে বন্ধুরা বৃহত্তম, অর্থাৎ এটাই হয়ে যাবে বৃহত্তম ভগ্নাংশ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি। বোঝা গেছে না বন্ধুরা? যাই এরপরে বন্ধুরা যদি বলে যে এই ভগ্নাংশের মধ্যে তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি, অর্থাৎ বন্ধুরা যার লবে বড় থাকবে সেটাই হয়ে যাবে বন্ধুরা ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি ক্ষুদ্রতম। তো বোঝা গেছে না বন্ধুরা? যায়নি? তো বন্ধুরা আমি একটু তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি। দেখো বন্ধুরা যদি প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে লবে যদি ছোট থাকে সেটা হবে ক্ষুদ্রতম এবং লবে যেটা বড় থাকবে সেটা হবে বৃহত্তম, এবং অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেটি হবে উল্টো, অর্থাৎ যেটা লবে সব থেকে ছোট থাকবে সেটাই বৃহত্তম হবে এবং যেটা লবে সব থেকে বড় থাকবে সেটা হবে ক্ষুদ্রতম, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তো বন্ধুরা ইনকেস দেখা গেল একটি অঙ্কে প্রকৃত এবং অপ্রকৃত দুটোই আছে, সেক্ষেত্রে আমরা কোন ট্রিক্সটা কাজে লাগাবো। তো চলো বন্ধুরা দেখা যাক। তো আমি আরেকটি ভগ্নাংশের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা বোর্ডে আমি চারটে ভগ্নাংশ নিয়েছি এবং এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদেরকে খুঁজতে হবে যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম। তো দেখো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি এটা প্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত, এটা প্রকৃত এবং এটা অপ্রকৃত। তো বন্ধুরা এখানে তোমরা একটা ট্রিক্স মাথায় রাখবে যে প্রকৃত এবং অপ্রকৃতর মধ্যে যদি সবগুলো প্রকৃত হয় এবং একটা যদি অপ্রকৃত থাকে তাহলে বন্ধুরা আমরা প্রথমে দেখা মতোই বলে দেবো যে এটি হবে বৃহত্তম, অর্থাৎ 8/3 হয়ে যাবে বন্ধুরা বৃহত্তম। বাকি থাকলো বন্ধুরা কটি ভগ্নাংশ, একটা দুটো তিনটা। তো বন্ধুরা এর মধ্যে আমরা ক্ষুদ্রতম বের করবো। তো দেখো বন্ধুরা আমি বলেছিলাম প্রথমে যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে আর লবে যেটা ছোট থাকবে সেটা হবে ক্ষুদ্রতম এবং লবে যেটা বড় থাকবে সেটা হয় বৃহত্তম। তো এখানে যেহেতু বন্ধুরা আমরা অলরেডি বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি, তো বন্ধুরা এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেছে না জানি বন্ধুরা? এবং এদের দেখো বন্ধুরা ডিফারেন্সটা এক আছে, 8-এর থেকে 7 কম 1, 11 থেকে 1 কম 10 এবং 18 থেকে 17 1 কম। তো বন্ধুরা এইভাবে আমরা ট্রিক্সের সাহায্যে শর্টকাটে আমরা যে কোনো অঙ্ক কষে নিতে পারি এবং আমাদের চাকরির পরীক্ষাতে আমাদের সময় বাঁচবে, ফলে আমরা আরো 2-1টা অঙ্ক এক্সট্রা করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব